হুজুর গান গায়, এরে টান দিছে হুজুর গান গায়। আমি গান গাই না বাজান, গান গাই না। আল্লাহর কোরআন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাখিরু। ডুবাইয়া মওলা কিয়ামত দেখালি, মওলা কিয়ামত দেখালি। সুবহানাল্লাহ পড়েন না। ওরে পানিতে ডুবাইয়া মওলা কিয়ামত দেখালি, মওলা কিয়ামত দেখালি। ওরে গর্ত পানির নূহ নবীর গর্ত পানি নূহ নবীর কিস্তি কেন বাঁচালে মওলা তোরে রে তোর মওলা তোরে রে আউয়ালে আখেরে মওলা। এখন বলবেন, পাশের মানুষ বলবেন হুজুর গান গায়, এরে টান দিছে হুজুর গান গায়। আমি গান গাই না বাজান, গান গাই না। আল্লাহর কোরআন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাখিরু ওয়াল বাতিন। ভাইজান ঠিক আছে নিও, বেশি টানবেন না, বলেন ঠিক আছে। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাখিরু ওয়াল বাতিন। তিনি গোপনে, তিনি স্বপনে, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে, ঠিক না? মাওলা পড়েন মাওলা তুই রে তুই আউয়ালে আখিরে মওলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু আউয়ালে আখিরে মওলা। ওরে জাহিরে বাতিনে মওলা। ওরে মাটির কান কিজ বানায়া সঞ্চাইলা সুবহানাল্লাহ পড়বেন না। এখন হুজুর মাটির কেমনে একটা বডি বানাইলেন বাজান, মাটির বডিটা কেমন বানাইলেন? বাইনাল মাই ওয়াতিন। যখন আমার নবী কথাকার নবী জানননি, যতক্ষণ মাটির জায়গায় মাটি ছিল, পানির জায়গায় পানি ছিল, বাবা আদম রে বানাই নাই, সেই সময়ও আমার নবী নবী হিসাবে ছিলেন। আল্লাহু আকবার, আরে সালাম ইয়া রাসূলুল্লাহ, আরে গসিয়া আওয়াজ লাগেন দোস্ত, চাইছে বটিগা মারহাবা সাদায়ে কারবালা। এই জন্য আমার নবী তখন নবী ছিলেন, আমার দয়াল নবী তখন নবী। এই জন্য মাটির একটা বডি যখন বানাইলেন, বডিটারে যখন বানাই রুহুরে কয় রুহু ঢুক, রুহু ঢুকছে, রুহু বাইরেছে, ঢুকা মাত্রই বাইরেছে রুহু। তুমি বাইর হইছো কেন? আবার আল্লাহ সিবাই ধরা দিছে, কয় ঢুকলেন, আবার রুহু তাকে না বাহির হইছে। এবার ডাক দিয়া কয় রুহু বাহির হইছো কেন? আমার আল্লাহ কয় আল্লাহ অন্ধকারে তাকা যায় না। অন্ধকারে এই মুসলিম পাড়ার বাবারা অন্ধকারে তাকা যায় কি যায় না? যায় না, ঠিক কিনা? এই জন্য আলো আছে বিদায় চলে আসলেন, আলো যেখানে সেখানে। এই জন্য রূহ পাই আল্লাহ গো, এখানে তো তাকা যায় না অন্ধকারে। আমার আল্লাহ ডাক দিয়া কয় রূহ বুঝতে পারলাম এখানে একটা বাতি জ্বালাইতে হবে। আমার নবীর নূরের সাথে রূহুরে গসা দিছে, গসা দেওয়ার সাথে সাথে রূহুর মধ্যে নবীর নূর লাইগা গেছে। নূরের নবীর রূহ যখন গসা দিয়ে রূহুরে যখন আদমের বডির ভিতর যখন ঢুকাইল, আদম সফিউল্লাহ কয় ওই রূহ বই আল্লাহ আমি বাকির হইব না। আদম সফিউল্লাহর রূহুর যখন আদম সফিউল্লাহর বডির ভিতর ঢুকলো, কয় রূহ কয় বাকির হইব না। কেমনে বাকির হইবে না? কয় আল্লাহ এখানে তো নূরে নূরানি হইয়া গেছে। এই আমার নবীর কখন বানাইছে দেখেন। আমার আল্লাহ যখন ছিলেন একা, ওরে আল্লাহ যখন ছিলেন একা, ওরে নাকি ছিল কোন সকা, তখন আল্লাহর প্রকাশ হইতে চাই। ওরে আপন নূর হইতে কয়দা, বন্ধুর নূর কইরা জোদা। ওরে আপন নূর হইতে পাইদা, আর হাবিবের নূর কইরা জোদা। জোশ মারিল আশিকেরি দরিয়ায়, ও মন সময় যায় বড় দরদে নবী মুস্তাফায়, বড় দরদে নবী মুস্তাফায়। ও মন সময় যায় বড় দরদে নবী, ও মন সময় যায় বড় দরদে নবী। এই জন্য বাজান আমার নবীর নূরের সাথে যখন একটু যখন লাগাইলো,
ঢুকতে দেরি আর বাহির হয় না। কয় রুহু তুমি বাহির হইবা না। কয় আল্লাহ বাহির হইব না, কারণ নূর নবীজির নূরের সাথে লাগার কারণে আমি রুহু নূরের আলোতে আলোকিত হয়ে গেলাম। আল্লাহ কয় রুহু বাহির হইবা না। কয় বাহির হইব না। কয় বাহির কেন হইবা না? কয় নবীর নূরে নূরানি হয়ে গেছে, এই জন্য ডাক দিয়া কয় বডির ভিতরে ওরে মাটির একটা কেজি বানায়া সমচা এলারো মলা ঢুকাই দিলারো। ওরে আদো মেরি কলাবে আল্লাহ, আদো মে কলাবে আল্লাহ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই, মাওলা তুই ওরে আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই।